ধর্মের সংস্কৃতিগুলোকে ভালোভাবে পালন করতে জানে, রীতিনীতি আচার অনুষ্ঠান সবকিছু পালন করতে জানে। কাল 28শে মে সকল মুসলিম সম্প্রদায়ের মানুষকে আমার তরফ থেকে জানাই পবিত্র ঈদ উল আজহারের আন্তরিক শুভেচ্ছা। জয় শ্রীরাম বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই ভালো আছো? তো আবারও চলেছেন তোমার সাথে ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। সো বন্ধুরা, লজ্জাবতী গাছকে হালকা করে ছোঁয়া দিলে লজ্জা পায়, কুকুরকে কিছু বললে ভাই সেই লজ্জা করে এখান থেকে চলে যায়। আর এরকম একটা প্রাণী আছে আমাদের ভারতবর্ষে, তাকে ইচ্ছা মতো গালাগালি করো বা লাথি মারো, এর কোনো দিন লজ্জা হয় না। সে কে? সে আর কেউ না, আমাদের নষ্টাগিরি, যে হলো তলা চাটে। তো বন্ধুরা, আজকে সেই নষ্টাগিরিকে হালকা করে ঝাপটা মেরে একটু ঢোস দেবো। চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যায়। 28শে মে তো আমরা সকলেই জানি আমাদের আর এক ভাই মুসলিম সম্প্রদায়, কারণ আমরা ছোটবেলা থেকে কবি কাজী নজরুল ইসলামের একটা কবিতা পড়ে এসছে, যেটা হচ্ছে এক বিন্দু দুইটি কুসুম আমরা হিন্দু মুসলমান। কারণ আমি যতটুকু জানি ভারতবর্ষের মাটিতে কিন্তু হিন্দুর রক্ত যতটা আছে মুসলিমের রক্তও ততটাই রয়েছে, আমরা কিন্তু সকলেই জানি। আর অনেকেই এই সত্যটাকে চাপা দিতে চাইছে। রুকো যারা, সবার করো। তো বন্ধুরা, এই হলো সেই নষ্টাগিরি, বুঝে কম বকে বেশি। হ্যাঁ, কাজী নজরুল হতে যাবে কেন? রবীন্দ্রনাথের কি কোনো কবিতা ছিল না? রবীন্দ্রনাথ ঠাকুরের কি ভালো ভালো কবিতা ছিল না? আর কাজী নজরুল ইসলামের কোন কবিতাটা মানে কি বলবো, একটি কি জানো, আন্ডা দুটি বাচ্চা হিন্দু মুসলিম, এটা 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 কোন কবিতা, মানে কোন কবিতার ভিতরে আছে? আমি কাজী নজরুল ইসলামের কবিতা অনেক পড়েছি, কিন্তু ভাই এই কবিতাটা আমি তো পাইনি। বাট বল, কোনো একটা ব্যাখ্যা বল। হ্যাঁ, এর ভিতরে আছে, কিন্তু কোনো কবিতার ভিতরে নয়। তুই নাকি বাড়া এত শিক্ষিত, তুই কি বালের শিক্ষিত রে বাড়া? আর কি বলতে চাচ্ছিস হিন্দু আর মুসলিম? আমি একটা কথা বুঝি না, এই মালটা সবসময় মুসলিম মুসলিম নিয়ে টানে। আমি একটা জিনিস বুঝি না ভাই, এর বাবা কি মুসলিম ছিল? তুই আমার বাল জানিস, এই ভারতবর্ষে 140 কোটি মানুষ, সেখানে মানে মুসলিম কয় কোটি? তুই কি বাল মানে কি বলবো পড়াশোনা করছিস? একটু হিস্ট্রি পড় ভালো করে, মাথায় একটু হিস্ট্রি দে। সবসময় যে তলা চাটলে কি হবে? হ্যাঁ, একটু ভারতবর্ষের চারিদিকে একটু ঘোর, একটু বোঝ, একটু মানে একটু শোন, মানে কোনটা কি পাড়া বুঝিস, কম পাড়া বকিস বেশি সবসময়। হ্যাঁ, আর কি আর তোকে বলবা, সবসময় পাড়া মিয়া মিয়া মিয়া। তোর বাবা কি মানে কি বলো মিয়া ছিল? কালকে ঈদ মুবারক একটা উপলক্ষে আমি শুভেচ্ছা জানিয়েছিলাম মুসলিম সম্প্রদায়ের মা বোন দাদা ভাইদের সকলকে। সেখানে এরকম একটা কমেন্টস আসছে, দেখো, বলছে জাতি গোষ্ঠ খায়। এ ভাই, আমি কেন খেতে যাব? হ্যাঁ, আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, আমি আমার ধর্মের সংস্কৃতিগুলোকে ভালোভাবে পালন করতে জানি, রীতিনীতি আচার অনুষ্ঠান সবকিছু পালন করতে জানি। যে দাদা ভাই তোকে কমেন্টটা করেছে না, একদম পুরো ঠিক কমেন্ট করেছে, বুঝতে পেরেছিস? যা খা গিয়ে, ঈদ মোবারক দিতে পারিস। কখনো তো মানে কি বলবো, তোর বাবারা কখনো দুর্গা পুজোতে, কালী পুজোতে কখনো তো আমাদেরকে মানে কি বলবো শুভেচ্ছা জানায় না। হ্যাঁ, আর তুই ঈদের ভিতর তাদেরকে ঈদ মোবারক জানাচ্ছিস, তো যা যা একসাথে বসে বসে খাস না কেন? তুই সমঝা? হ্যাঁ, নাই তুই সমঝা নেই। কাল 28শে মে সকল মুসলিম সম্প্রদায়ের মানুষকে আমার তরফ থেকে জানাই পবিত্র ঈদ উল আজহারের আন্তরিক শুভেচ্ছা। সকলেই আনন্দ করো। বন্ধুরা, আগে আমি একটু কনফিউজ ছিলাম ভাই, এখন পুরো আমি কনফার্ম হয়ে গেছি, এই মালটা হচ্ছে কাঠমোল্লাদের মেয়ে। আমার যেটা মনে হয়, এর মাকে কাঠমোল্লারা হালালা করে একে পয়দা করেছে। কারণ কথা থেকে আমি বলেছিলাম না, ডাবল ডোজ, এই হলো ডাবল ডোজ। আজকে ওকে আমি ডাবল ডোজই দেবো, বুঝতে পেরেছেন? আমার মুখ দিয়ে যদি একটুখানি কথা যদি একটু নেগেটিভ বেরোয়, প্লিজ কিছু মনে করবে না, কান দুটো হাতে নিয়ে প্লিজ ভিডিওটা একটু দেখবেন, বুঝতে পেরেছেন? আমার যেটা মনে হচ্ছে, এর মা কাঠমোল্লার কাছে গিয়েছিল, একে হাল্লা করে মানে একে পয়দা করেছে, এই জন্য এর অবস্থা এরকম। ভাই সত্যি কথা, একে মানুষ এত গালাগালি করে, এত কিছু করে, হ্যাঁ, এর লজ্জা হয় না। আর এর সত্যি কথা বলতে আমার যেটা মনে হচ্ছে, একটা মিয়া ঘরের মেয়ে। হ্যাঁ, যেটা আমাদের ভারতবর্ষের হিন্দু ধর্মটাকে না নষ্ট করছে। কারণ কথা হয়েছে কি, এর মুখ দিয়ে কখনো আমি সত্যি কথা বলতে হরে কৃষ্ণ নাম শুনি নেই, কখনো হর হর মহাদেবের নাম শুনি নেই, কখনো কি আর বলবো মানে জয় শ্রীরাম শুনি নেই। মানে মানে কী বলবো, একে আমি শুনেছি সবসময় ঈদ মোবারক, জয় বাংলা, তারপরে ছিল কি আলবাল চাল, এইসব মুখে আমি সবসময় শুনতে দেখেছি। কখনো ভাই ভালো কিছু আমি শুনতে দেখিনি। আমার যেটা মনে হয়, এ হচ্ছে ভাই পাক্কা মুসলিম। কারণ মুসলিম ছাড়া কেউ না, এই সবসময় ভাই মুসলিমের আইনটা নেই। এই তোকে একটা কথা বলে দিচ্ছি, শোন ভালো করে, তুই যে ঈদ মোবারক চলাচ্ছিস, তোকে একটা কথা বলে দিচ্ছি, তুই এই নিয়ে ভিডিওটা বানালি না কেন? তোর প্রোফাইলে আমি এই ভিডিওটা দেখলাম না কেন? হ্যাঁ, তোর বাবারা যখন যে ঈদ মোবারক মানে ঈদের দিন, এই যে বরকি ঈদের দিন, হ্যাঁ, যে উত্তরপ্রদেশে একটা ছেলেকে, একটা হিন্দু ছেলেকে যখন মেরে দিল তোর বাবারা যখন মেরে দিল, মানে বরকি ঈদের দিন যে ডেকে নিয়ে যে মেরে দিল, সেই নিয়ে তো মানে হিন্দু ছেলেকে মারলো, যে সেই নিয়ে তো একটা প্রতিবাদ করলি না? এই তোর বাবারা যখন এই কাজটা করলো, ও আচ্ছা, ওটা তোর বাবা হয় বলে এখন এই নিয়ে কখনো ভিডিও বানাস না, এই খোঁজখবর তো রাখিস না। তুই কিরকম মেয়ে রে বাড়া?
তুই কিরকম মেয়ে? তোর নামটা নষ্টাগিরি দিয়েছে, একদম পুরো ঠিকই দিয়েছে। তোর মতো নষ্টাগিরি মানে কি বলবো, এই ভারতবর্ষে থাকার থেকে না থাকাটাই বেটার। তুই বাড়া চলে যাবি, বাংলাদেশে চলে যা, নাহলে পাকিস্তান চলে যা। ক্ষমতার জোরে সিংহাসন দখল করেছো তাই নিজেকে মহান ভাবছো? আরে ধুর, ওই রকম তো মহাভারত আমরাও দেখেছিলাম যে ক্ষমতার দম্ভে দুর্যোধন সিংহাসন দখল করে বসেছিল। কিন্তু মহাভারতে আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে এটাও দেখেছি যে দুর্যোধনের কি হাল হয়েছিল। তাই যেমন কর্ম তেমন ফল, শুধু সময়ের অপেক্ষা। যেমন তুমি কর্ম করবে ফলটাও তুমি ঠিক তেমনই পাবে। এই লাউড়া মাগি, তুই আমাদেরকে মানে কি বলবো মহাভারত শিখাতে আসিস না। তুই কোরআন নিয়ে বসে পড়, আল্লাহ আল্লাহ কর, যা কাঠমোল্লাদের মানে কি বলবো কলা চোচরা। তুই মহাভারতের কি বাল বুঝিস? তুই মহাভারতের কিছু বাল বুঝিস? তুই তো কথাটা যে ঢ্যাসমালি, কাকে ঢ্যাসমালিস তুই জানিস? তুই তো কথাটাকে শোনালি, হ্যাঁ, জোর করে সিংহাসন। তোর মার মতো কি তুইও কি পাগল ছাগল নাকি? তোর মা যেমন সস্তামের গাঁজা ফুকে রাস্তার মাঝখানে মাইক নিয়ে বলে জোর জবস্তি করে আমাকে নামিয়ে দিয়েছে, আমি নামতে চাই না, আমাকে জোর জবস্তি করে নামিয়েছে। হ্যাঁ, তুই যে শুভেন্দু অধিকারীকে যে কথাটা যা বললি যে জোর করে ক্ষমতা, এই তোর মা আর তোর কি মানে কি বলো মাথায় কি টিউমার আছে না গ্যাস্ট্রিক আছে? যা একটা প্যারাসিটামল খেয়ে হালকা করে মুখে শুয়ে পড়গা যা। মানে কি বলবো বাড়া, এদের কি মানে কি পাগল ছাগল নাকি রে বাড়া? তোরা কি মানে সস্তামের গাঁজা খাস? মা বেটি সস্তামের গাঁজা খাস নাকি রে বাড়া তোরা? যে কোনো ক্ষমতা কিন্তু ক্ষণস্থায়ী, কিন্তু অধর্মের পথ, অধর্মের অবিলম্বনের পথ কিন্তু চিরস্থায়ী, শুধু সময়ের অপেক্ষা। মানুষ সবটা জানে, তারপরেও সেই অধর্মের পথটাকেই বেছে নেয়। তোরা ঠিক বলেছিস, এটা তোর মাকে গিয়ে বোঝা যে মা, ক্ষমতা সবসময় সারা জীবন থাকে না, বুঝতে পেরেছি? আর অধর্মের কথা বলিস না। আমরা ধর্ম, আমরা সনাতন ধর্ম, আমরা হিন্দু, গর্ব করে বলতে পারি আমরা হিন্দু। জয় শ্রীরাম। হ্যাঁ, সে বিজেপি থাক, কংগ্রেস থাক, টিএমসি থাক বা যাই থাক, একটাই কথা মুখ দিয়ে বেরোবে, জয় শ্রীরাম। জয় শ্রীরাম কোনো দল না, হ্যাঁ, জয় শ্রীরাম তো জয় শ্রীরাম। সেটা কংগ্রেস থাক বা টিএমসি থাক বা যেই থাক না কেন, হ্যাঁ, কারণ আমরা হিন্দুর বাচ্চা, আমরা হিন্দুর বাচ্চা। কিসের বাচ্চা? আমরা হিন্দুর বাচ্চা। তোর মতো বাংলাদেশি পাকিস্তানি মারা কি বলো বিচি ফেটে বেরোনো বিষাক্ত মানে কি বলবো ঝোলের মাল না আমরা। হ্যাঁ, समझ रहे हो आप समझ रहे हो? আমাদের বাপ একটাই, মা একটাই, আমরা কারো তলা চাটি না। বুঝতে পেরেছিস? আবার বলবো, আমরা কারো তলা চাটি না। আমরা ইনকাম করে খাই, শালা দালাল কোথাকার। আজকের ভিডিওটা তাদের জন্য। কাদের জন্য শুনি মামনি? যারা আমাকে গালিগালাজ করে ভিডিও এখনো পর্যন্ত বানিয়ে যাচ্ছ আর সমস্ত ফেক নিউজ ছড়াচ্ছ, তাদের জন্য। তুই গালি খাওয়ার যোগ্য বলেই তোকে মানুষে গালিগালাজ করে, আর তুই কি বালের ফেক নিউজ রে বাড়া? কি বালের ফেক নিউজ আমি একটু শুনি। আচ্ছা, একটা কথা বলো, আমি কি তোমাদেরকে কোনোদিন অপমান করেছি? করিনি কিন্তু। আর তোমাদের মুখখানাও আমার এই দেখাতে চাই না আমি। তোর গাড়ে এতটা দম নাই যে তুই আমাদেরকে অপমান করবি। তোর ক্ষমতা পর্যন্ত নাই, তোর বাবারও ক্ষমতা নাই যে কি বলবো আমাদেরকে অপমান করবি। হ্যাঁ, অপমান করবি তুই? ওরা তোকে তো মানুষ ওরা অপমান করে, তুই আমাদের কি অপমান করবি? তুই একটা মারবি আর আমরা মারবো 10টা তোকে। তুই কি বাল করবি? হ্যাঁ, আমার একটা কথা বলো তো, একই ভাষা যদি আমি তোমাদেরকে দেওয়া শুরু করি, হজম করতে পারবে? পারবে না কিন্তু। আমরা লোয়া খেয়ে লোয়া পর্যন্ত হজম করতে পারি, আর তুই কি গালিগালাজ করবি শুনি? হ্যাঁ, আমি যদি বাড়া গালিগালাজ করি না, আবার কান দিয়ে রক্ত চালচালায় বেরিয়ে যাবে। হ্যাঁ, চালচালায় বেরিয়ে যাবে। তো আমি দেবো না তো, কারণ আমার ভিডিও তো অনেক গুরুজনেরা দেখে, অনেক প্রফেসর, আমার স্কুল টিচার এরা দেখে, তো তাই আমি দিতে পারবো না। তার থেকে বড় কথা হচ্ছে, আমার মা 4 বোনকে দুবেলা ঠিক মতো না খেতে দিতে পারুক, হাতা কুন্তির গাহানা সব করে পিঠে ফেলে মানুষ করেছে। তাই এইসব ভাষা আমরা ব্যবহার করতে পারবো না। তোর ভিডিওগুলো কারা দেখে আমার বোঝা যায়। তোর ভিডিও যেগুলো দেখে না, তোর যতগুলো ফ্যান ফলোয়ার্স না, সব হচ্ছে পাগলা সুদা। এদের খেদে কোনো কাজ নাই। হ্যাঁ, এই আলবাল ছাল তুই বকিস, এগুলো মানুষে দেখে। আর তুই একটা স্কুল টিচার, বাট তোর নিজেরই বাড়া কোনো শিক্ষা নাই। তোর স্কুল টিচার মানে কি বলে এই ভিডিওগুলো দেখে? আর কি বলছিস তোর মা তোদেরকে এই শিক্ষা দেয় নাই? হ্যাঁ, আবে ল্যাওড়া চুদি, তোর যদি মা যদি ভালো শিক্ষা দিত তো মানুষকে তুই তামারি মানে তোর বাবার বয়সের থেকে বড় লোক মানে বড় মানুষকে এইভাবে ব্যবহার করতে পারতি না। হ্যাঁ, তুই আমাদেরকে শেখাচ্ছিস শিক্ষা। আবে ল্যাওড়া তুই কোন পর্যন্ত পড়াশোনা করেছিস সে বাড়া? তুই পড়াশোনা করেছিস কলমে আগা দিয়ে না পিছন দিয়ে? হ্যাঁ, কথার বাড়া করে যুক্তি নেই, লজিক নেই, তুই বাড়া আজকে বাড়া কথা বলতে পারা আলবাল চাল বকে যাচ্ছ না? হ্যাঁ, যাও চাটোগা চটি। আমার নাম নিয়ে ভিউ কামা,
তাদের জন্য। আমি কোনোদিন তোমাদেরকে অপমান করিনি, কোনোদিন করেছি? এবার যদি একবার করা শুরু করি আর নিতে পারবে তো? বাইগান। আবে গুদমারানি, তোর নাম নিয়ে না কেউ ভিউ কামায় না, তুই উল্টো মানুষের নাম নিয়ে ভিউ কামাস। যেরকম শুভেন্দু অধিকারী, হ্যাঁ শুভেন্দু অধিকারী গাড়ি সবসময় তো লেগেই থাকিস তুই। হ্যাঁ তুই তো আমার এই উল্টো পাল্টা কথা বলিস, বিজেপিকে নিয়ে কথা বলিস, এই নিয়ে কথা বলিস, আলবাল ছাল বকিস। হ্যাঁ এই জন্য তোকে মানুষ সহ্য করতে, তোকে গালিগালাজ করতে আসে তোর ইসে, তোর কমেন্ট বক্সে গালিগালাজ করতে আসে। একটা ভালো কথা তোর কমেন্ট বক্সে আসে নাকি? আমি নিজেই তোকে বাড়া গালি মারছি বাড়া। হ্যাঁ समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? কথা বলতেই তো মুখ মুখ ফসকে যাচ্ছে বাড়া। তুই আবার এই কথা বলছিস বাড়া? না ভাই, আমার তো ভাই চারটে অভ্যাস নাই তো, যেন বাড়া স্লিপ খাচ্ছে বাড়া, কথা বলতে পারছি না ঠিক মতো বাড়া। হ্যাঁ সেটাই, আমরা কারো তোর ভিউজ মানে কী বল, তোকে দিয়ে আমরা ভিউজ কামাচ্ছি না, তোকে এটাই বলতে পারছি বাড়া তোরা এই চাটাচাটি বন্ধ কর। তুই একে চাটছিস, ওকে চাচ্ছিস, শুভেন্দু অধিকারী চাটছিস, ওকে চাটছিস বাড়া। হ্যাঁ তুই বিজেপির নাম বদনাম করছিস বাড়া। হ্যাঁ সারা জীবন তো টিএমসিকে চেটেই আসছিস, চেটে 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 এখন মানে কী বলো ভিউজ বাড়াচ্ছ, এখন বড় বড় কথা চলাচ্ছ তুমি এখানে এখানে একবার যদি করা শুরু করি তোমরা নিতে পারবে? পারবে না কেন? তোমাদের মুখখানা কি খুব খারাপ? আচ্ছা তুই কি করার কথা বলছিস? চল পাট খেতে চল, দেখি কত দম আছে। तो चलिए शुरू करते हैं। এর নাম হচ্ছে ডাবল ডোজ। হ্যাঁ আর তুই বলছিস যে থোবড়া, ভাই তোর থেকে অনেক থোবড়া অনেক সুন্দর আছে, বুঝতে পেরেছিস? অনেক সুন্দর আছে অনেক। তোর তো থোবড়া ছিল কী বলবো, শুয়োরের পোদের লাইন। শুয়োরের পোদ চিনিস? পোদ, ওই পোদের লাইন। আমার যে থোবড়া না, সত্যি কথা, আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমার মা আমাকে জন্ম দেওয়ার সময় নিশ্চয়ই ভালো কিছু খেয়েছিল, এই জন্য এত সুন্দর একটা থোবড়া পেয়েছি আমি। কিন্তু তোর মা কি খেয়ে বাড়া এরকম করেছে বাড়া, তুই তোর মধ্যে একটা বিষাক্ত বাড়া পয়দা হয়েছিস বাড়া লেওড়া। তোমাদের ওই থোপড়াতে ভিউ আসে না যে অষ্টমী গিরির এই থোপড়া দেখিয়ে অষ্টমী গিরির এই অষ্টমী নামটা নিয়ে ভিউ কামাতে হবে? কেন তোমাদের নাম আর তোমাদের মুখ পাবলিক খায় না? পাবলিক আমাদের নাম মুখ ঠিকই খায়, হ্যাঁ, কিন্তু আমরা কেন তোকে নিয়ে ভিডিও বানাই শুনবি? কারণ তুই যে আলবাল ছাল বকিসগুলো না, এসব বকা বন্ধ কর। হ্যাঁ দেখবি তোর থোবড়াতেও না বাড়া ভিউ আসবে না। হ্যাঁ তুই কি করিস? শুভেন্দু অধিকারী নিয়ে উল্টোপাল্টা কথা বলিস, তুই কি করিস? এর নামে উল্টোপাল্টা কথা বলিস, তুই সবসময় বিজেপির গাড়ে লাগিস। হ্যাঁ তো বিজেপির গাড়ে যখন লাগিস তো বিজেপির পিছনটা চাট না। ये बड़ी अच्छी बात कही आप। হ্যাঁ খুলে দেবো, চাটবি, আয় চাট। হ্যাঁ তোর তো চাটাচাটি অভ্যাস মানে কি যায়নি এখনো, তোর তো চাটাচাটি অভ্যাসই আছে, কারণ এতটা বছর খালি চাটছিস বাইগান। চাটছিস। আর তো এই জন্য তো শুভেন্দু অধিকারী নিয়ে চাটিস, একে চাটিস, ওকে চাটিস। হ্যাঁ তো আমরা হয়েছে কি, তো চাটাচাটি বন্ধ করার জন্য এই জন্য আমরা ডাবল ডোজ দিচ্ছি তোকে। হ্যাঁ কারণ পরবর্তীতে যখন এই যে এইসব চাটাচাটি করবি, একবার ভাববি যে লোকে আমার এত ডাবল ডোজ দিচ্ছে, এখন একটু চাটাচাটি বন্ধ করি। হ্যাঁ নেক্সট টাইম যদি তুই চাটাচাটি না বন্ধ করিস, হ্যাঁ ডাবল ডোজ 2.0 তোকে দেবো, বুঝতে পেরেছিস? ওটা হচ্ছে টিটি নেক্সট। নিউজে দেখলাম শুভেন্দু অধিকারী বলছে যে 4ঠা মের পরে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী সবার মুখ থেকে নাকি জয় শ্রীরাম শোনাবেন। শুভেন্দু অধিকারীকে একটা কথা বলি, 4ঠা মের পরে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীর মুখ দিয়ে জয় শ্রীরাম কেউ শুনতে পাবে না, উল্টে 4ঠা মের পরে শুভেন্দু অধিকারীর মুখ থেকে জয় বাংলা সবাই শুনতে পাবে। দেখেছিস বাড়া এখন কে কার মানে নাম নিয়ে ভিউ কামায়? তুই তাহলে আমরা ভিউ ব্যবসায়ী রে বাড়া। হ্যাঁ তুই আবার আমাদেরকে বলতে আসছিস আমাদের থোবড়া। ভাই আমাদের থোবড়া তোর থেকে অনেক বেটার আছে। হ্যাঁ আমাদের থোবড়া মানুষ পাবলিকে খায়, আমরা কিছু বলি বলেই তো তোকে এখন চলছে। তুই মার্কেটে চলছিস কিসের জন্য? এই যে আমরা তোকে চালাচ্ছি, তুই একা নিজে ভাইরাল হোস নেই, তোকে ইউটিউবাররা ফেসবুকাররা তোকে চেটেছে বলে তুই আজকে এই অবস্থায় আছিস। আর তুই কাকে বলছিস? তুই তো মানুষের নাম নিয়ে ভিউ কামাস। আর কি বলেছিস? শুভেন্দু অধিকারী 4 তারিখের পরে জয় শ্রীরামের কথা বলছিস না? তুই নিজে তো এখনই বললি জয় শ্রীরাম, তুই নিজেই জয় শ্রীরাম বলছিস এখন, এ তো বলেই দিলি তুই। হ্যাঁ জয় বাংলা ভরে দেবো, ঘরের ছেলে ঢুকিয়ে দেবো। জয় বাংলা মারাচ্ছ তুমি এখানে, একটা হিন্দুর মেয়ে হয়ে জয় বাংলা? এই তোকে হিন্দু কি বাল বলবো রে বাড়া? হ্যাঁ কি বাল বলবো? দাঁড়া তোর জন্য একটা কবিতা বলছি, দাঁড়া শোন। 2 hours later. হিন্দু ঘরের মেয়েরা যদি হিন্দু বিরোধী হয় তাহলে ভাববে মাঝরাতে গাড়ির ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে। তোর নষ্টাগিরি, তোর বাবার নাম কি? আব্দুল করিম না আব্দুল চাচা? হ্যাঁ একটা কথা মাথায় রাখবে, হিন্দুদের বড় শত্রু হিন্দুরাই হয়। জয় শ্রীরাম। সো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সাথে
জয়েন হয়ে যাও। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগবে একদম পুরো কমেন্ট করো। এটা হচ্ছিল কী বলবো, ডাবল ডোজ। এরপরে যদি শিক্ষা না হয়, এবার ওর বোস্টার মারবো, সত্যি কথা বলছি, সত্যি কথা 2.0 বোস্টার দেবো, বুঝতে পেরেছো? কোন জায়গা দিয়ে দেয়, কীভাবে দিতে হয় সেটাই। আর আজকের জন্য ভাই, ভিডিওটি আমি রাত্রে শ্যুট করছি, কাজের দিকে আইসি। সত্যি কথা ভাই, সবাই একটু সাপোর্ট করো ভাই, তাড়াতাড়ি যেন 1000 সাবস্ক্রাইবার হয়ে যায় ভাই, তাহলে সত্যি কথা একটা ভালো একটা ভিডিও নিয়ে আসবো। তাড়াতাড়ি সাবস্ক্রাইব। গুড নাইট।